কী হয়েছে? মাছ খাবি? যেই মাছ এনেছি গন্ধে চলে এসছিস? হ্যাঁ, সকালে শুভেচ্ছা নিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে সেপ্টেম্বর মাসের 9 তারিখ হয়েছে। মাছ নিয়ে আসলাম এক্ষুনি, মাছের গন্ধে চলে এসছে বিড়ালটা। যাই হোক, এখনও চা খাওয়া হয়নি। আমি চা না খেয়েই আগেই যাই বাজার করতে, নালে মাছ শেষ হয়ে যাবে, বেলা হয়ে যাচ্ছে সেই জন্য। আর এখন আবার দরকারি জিনিস কিছু আনতে যাবো মুদির দোকানে, যাই তারপরে এসে চা খাবো, কারণ এখন দোকানটা ফাঁকা থাকবে, এরপরে না ভিড় হয়ে যায় প্রচুর। দোকান ঘরে এসে বসেছে, দেখো এখন ফাঁকা রয়েছে। আলু, কাঁচা লঙ্কা, দুধ, বিস্কুট, আর এই যে সর্ষের তেল, আর মাছ আনতে গিয়ে পটল, টমেটো আর ধনেপাতা, আবার দুটো করলা নিয়ে আসলাম। এদিকে চায়ের জল বসিয়েছি, চিনি দেওয়া হয়ে গেছে, ফুটছে। আর আজকে অনেক দিন পর ইচ্ছা হলো দুধ চা খেতে, তাই দুধ এনেছি, দুধ দিয়েছি কাপে। এই যে ব্যাগের মধ্যে মাছ রাখা রয়েছে, যে জানতে পেলে যে বিড়ালের হানা শুরু হয়ে গেছে, মানে পিছু ছাড়বে না আজকে। আর নিয়েছি। আর এদিকে যে ভাত বসানো হয়ে গেছে, ভাতের হাঁড়ি, চাল দেওয়া হয়ে গেছে। এখন হনুমান চালিসা শুনতে শুনতে চাটা খেয়ে নেবো, তারপর আবার রান্না করবো, সবজি কাটবো, ধোবো, মাছ কাটবো। ভাত উতলে গেছে। আর এদিকে পটল আলু ভাজা করবো, তাই জন্য কড়াইতে তেল গরম করে কালো জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই যে আলু কেটে রেখেছি সরু সরু করে, আর পটলও কেটে ধুয়ে রেখেছি, জল ঝরাতে দেওয়া রয়েছে। পটল আলু একসাথে ভাজবো। দুটো মাঝারি সাইজে সিলভার কাপ মাছ এনেছি, আর এই যে একটা রুই মাছের বাচ্চা দিয়ে দিয়েছে। এদিকে ভাত নাবানো হয়ে গেছে, পটল আলু ভাজা চলছে এখনো। মাছ আলু দিয়ে ঝোল করবো, তাই আলু কেটে নিয়েছি। এই যে ধনেপাতা কুচি আছে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এর মধ্যে বাটনা বাটা হয়ে গেছে, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা বেটেছি, তাই যে সবুজ সবুজ লাগছে দেখতে। চলো তাহলে এখন মাছগুলো কেটে ধুয়ে নিই, সব কিছু জোগাড় করে নিয়ে তারপর মাছটা কাটতে বসছি, নাহলে বটিটা আবার ধুতে হবে, তারপরে সব কিছু করতে হবে, তাই জন্য মশলা আলু সব কেটে নিয়েছি। চলো মাছগুলো কাটি। কাটিয়ে নিয়ে আসছি না, কাটাতে গেলে অনেক দেরি হবে, আর উল্টো পাল্টা সাইজও করে দেয়। এর আগে অবশ্য বলেছি তোমাদের। হাজব্যান্ড বাড়ি চলে এসেছে, বাইরে কাজে গেছিলো, দেখিয়েছিলাম, মানে কলকাতার বাইরে। কালকে রাত্রিবেলা ফিরেছে, আর ভিডিও করা হয়নি। আবার আজকে ভোরবেলা কাজে চলে গেছে, 5:30টায় উঠেছে, 6টার সময় বেরিয়ে গেছে। প্রচণ্ড ছোট ছোট আঁশ এই সিলভার কাপ মাছের। অন্য অন্য মাছের তো বড় বড় আঁশ হয়, রুই, কাতলা, মানে খুব ছোট্ট ছোট্ট আঁশ, খুব ভালো করে ছাড়াতে হবে। খুব গরম লাগছে, প্রচণ্ড গরম পড়েছে, রাত্রিবেলা ঠিক মতো ঘুম হয়নি গরমে। আর আমাদের এখানে যা কারেন্ট চলে যায়, আজকেও সকালবেলা কারেন্ট চলে গেছিলো, তাও আজকে তাড়াতাড়ি চলে এসছে। কালকে সকাল 6:30টায় কারেন্ট গেছে, এসছে 11টায়। কী যে কষ্ট হয়েছে ঘুমাতে, কাজ করতে। কাজ করে উঠে যদি হাওয়া না খেতে পাই, খুব কষ্ট হয়। ছেলের আজকেও পরীক্ষা আছে, কালকে থেকে পরীক্ষা শুরু হয়েছে। কালকে বেঙ্গলি পরীক্ষা ছিল। চলো মাছ কেটে ধুয়ে তারপর ফেরত আসছি।
আর একবার পটল আলুটা নাড়ি দিয়ে যে হাত ধুয়ে, বেসিন আছে বলে সুবিধা অনেক। মাছ কেটে ধুয়ে নুন হলুদও মাখিয়ে দিয়েছি, এখন একটু থাকুক, তারপরে ভাজবো। আলু ভাজা এখন চলছে, খুব দেরি হয় এটা ভাজতে। ভাজা হয়ে গেছে কতগুলো, শুধু মাথা দুটো রয়েছে, মাথা দুটো ভাজতে দিয়েছি। বিশাল রোদ্দুর এসছে, রোদ্দুর উঠেছে। এই যে দেখো কলে জলও চলে এসছে। এই যে দেখো মাছের ঝোল কমপ্লিট, গ্যাস অফ করে দিয়েছি। এই যে দেখো বিড়ালের না যাতে খুলতে পারে সেই জন্য নোড়া চাপা দিলাম, খুব বিড়ালের উৎপাত। আর এই যে রেডি হয়ে নিয়েছি, আজকে যাব কারেন্টের বিল দিতে। সেই শনিবার গেছিলাম, ফেরত এসেছিলাম, আজকে মঙ্গলবার, আজকে যাচ্ছি, তাই রেডি হয়ে গেছি। ছেলে যাবে পরীক্ষা দিতে, আমি চলেই যাচ্ছি। ও তালা দিয়ে ছোটো মার কাছে রেখে দেবে চাবিটা, তাহলে অনেক বেলা হয়ে যাবে। এমনিতেই 12:30 বেজে গেছে। ওর জন্য দাঁড়িয়ে আছি, এত গরম রোদে হেঁটে যাওয়া যাবে না, তাও খানিকটা হাঁটতে হবে, ব্রিজ থেকে নেবে। টোটো থেকে নেমে পড়েছি, আর একটুখানি এবার হেঁটেই যাবো। যে কারেন্ট অফিস এসে গেছি, কারেন্টের বিল দেওয়া হয়ে গেল, একদম সময় লাগলো না, 5 মিনিটও লাগেনি, একদম ফাঁকাই ছিল, একজনের পরেই ছিলাম। যাই এবার হেঁটেই বাড়ি যাবো, খানিকটা হাঁটবো, খানিকটা টোটো করবো। হাঁটাও তো ভালো করে গেছে, এখন রোদ নেই সেই জন্য ছাতা খুলিনি। কারেন্ট অফিসে এখন ফাঁকা মনে হয়, সব অনলাইনে পেমেন্ট করে তো বেশি, সেই জন্য। নালে এর আগে অনেকবার, 2 বছর আগে এসেছিলাম, তখন অনেক লাইন দিয়ে দিতে হয়েছিল। এখন সব অনলাইনেই দেয় বেশি, ওই জন্য এত ফাঁকা। টোটো থেকে নেমে গেলাম, খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম, কারণ হচ্ছে ব্রিজের নিচ থেকেই টোটোটা পেয়ে গেছি। আর 10 টাকাতেই এলাম, ভাবছি যদি 15 টাকা বলে তাহলে আসবো না। যাওয়ার সময় সেই ভাটপাড়া মোড় অবধি গেছিলাম, 15 টাকা ভাড়া নিয়েছে, পুষিয়ে গেছে। তারপরে হেঁটে গেছি, একটু হাঁটাও ভালো শরীরের জন্য। চলো, এইটুকুর জন্য আর ছাতা খুললাম না, চলেই এসেছি বাড়ি। আসলাম বাড়ি, ছেলে চলে গেছে পরীক্ষা দিতে, ছোটো মার থেকে চাবিটা নিয়ে আসলাম। কেউ বসিনি, যা রান্নার বাসনপত্র সমস্ত বাসন কলে ভিজিয়ে আসলাম। আর একটা গামলা বার করে জল ভরলাম, যাতে জল চলে গেলেও অসুবিধা না হয়, কারণ 1:30 বাজতেই যায়, সেই জন্য 1:30টায় জল চলে যায়। বাসনগুলো ভিজিয়েছি, আর একটু জল তেষ্টা পাচ্ছিল, নুন চিনির জল করে খেলাম। এত রৌদ্রের গরমেতে এসছি, এই আমাদের মহিলাদের এই অসুবিধা, যেখানে যাও করে যাও, আবার এসে করো, আর রেস্টও পাই না একটু। আবার ঘর ঝাড় দিতে হবে, গ্যাস মুছতে হবে, ওভেন, বাসন মাজতে হবে, তারপর স্নান করে পুজো দেওয়া আছে। চলো কাজ সেরে নিই, তারপর স্নান করব। স্নান হয়ে গেলে বন্ধুরা, সমস্ত কাজ সেরে সিঁড়ি ঝাড় দিলাম ওপরের ঘরের। তারপরে যে জামা কাপড়গুলো পরেছিলাম সেগুলোকেও ধুয়ে মেলে দিয়েছি রোদ্দুরে। আর তোমার বাসন মাজলাম 1 কাঁড়ি, 1 ঝুড়ি, মানে রান্নার বাসনগুলো। তারপরে পুজো দেওয়া হয়ে গেছে, আজকে তো মঙ্গলবার। জয় বজরংবলী, জয় শ্রীরাম। এই যে লাড্ডু দিয়ে পুজো দিয়েছি দেখো, আর জবা ফুল দিয়েছি। জবা ফুল নাকি হনুমানজির প্রিয়, জানতাম না। এই ফোন থেকেই জানলাম, ইউটিউব থেকে। সারাদিন তো সময় পাইনি, এই দুপুরবেলা এখন একটু বসলাম, খাওয়া দাওয়া হয়নি, আর জলখাবারে তো ভাতই খেয়েছি। ছেলেকেও খাইয়ে দিয়েছি, একসাথে দুজনে মিলেই খেয়েছি। ছেলে এখন আসেনি, 2:45 অবধি পরীক্ষা, আজ 4th সাবজেক্ট আছে, সেই জন্য। আর টিভিতে ব্লগ চালিয়েছি, আর 3 রকম কালারের ব্লাউজ দিয়েছে কালকে দেওয়ার দিন ছিল সোমবার, আর এখন এই কটা হয়েছে 6খানা ব্লাউজ, সেই জন্য এগুলোর হুক বসাবো। এই যে এর মধ্যে হুক নিয়ে নিয়েছি, আর এই যে সুতো সুচে করে নিয়েছি,
4 পাল্টা করে নিয়েছি, সবাই 2 পাল্টা করে করে, আমি 4 পাল্টা করে ফুট বসাই আর খুব ঘাটও করি। তারপরে যখন খিদে পাবে খাবো, আবার ছেলে আসলে তাকে খাওয়াতে হবে। অত বড় ছেলেকে এখনও খাইয়ে দিতে হয়, 11-এ পরে ক্লাস, তাও তাকে খাইয়ে দিতে হবে। খুব রেয়ার নিজে হাতে খায়। ফ্রাইড রাইস, বিরিয়ানি এইসব যদি হয় নিজে হাতে খায়, আর এমনি ডাল ভাত মাছ তরকারি এসব খেতে চায় না। মানে নিজে হাতে খাইয়ে দিলে বুঝতে পারবে না যে কী দিয়ে মা খাইয়ে দিচ্ছে, সব কিছুই তখন খেয়ে নেবে। যাই হোক, এখন একটু দুধ বসাই আর টিভি দেখি, যখন খিদে পাবে তখন খেয়ে নেবো। এখন অনেকটা বেলাই হয়ে গেছে, 2:30 বাজে, যেহেতু কারেন্টের বিল দিতে গেছিলাম সেহেতু আরও দেরি হলো। চল একটুখানি করে নিই, তারপর ভাত খাবো, পরে আসছে। কাসুন্দি নিলাম একটু, আর দেখো বিল্লি এখনো শুয়ে রয়েছে, মাছের গন্ধে গন্ধে বারবার আসছে যে খেতে বসছি, এত তাড়াচ্ছি তবু যাচ্ছে না। বৃষ্টি আসবে কিনা জানি না, আবার এখন তাড়াতাড়ি সন্ধেও হয়ে যাচ্ছে, দেখছি। এখন আবার থালা বাসন মাজবো ভাত খাবার, তারপরে ঠাকুরের বাসন দেবো, তারপরে একটুখানি শোবো। ছেলে পরীক্ষা দিয়ে অনেকক্ষণ এসে গেছে, সে বসে বসে এখন ফোন দেখছে। সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, দেখছে তারামায়ের লাইটটা জ্বলছে, আর টিভি চালিয়ে নিয়েছি। সন্ধ্যা দিয়ে এখন একটুখানি টিভি দেখবো, আর 6:10 বাজে, একটু বাদেই সব পড়তে চলে আসবে বাচ্চারা, তখন আবার পড়ানো শুরু করবো। আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম, পড়ানো হয়ে গেছে, জল খাবারও খাওয়া গেছে। ঘরে যা থাকে তাই দিয়েই তো খাই আমি। মুড়ি খেয়েছি আলু পটল ভাজা দিয়ে, আর ডাল গরম করা, ডাল তো করিনি আজকে, মাছের তরকারি ঝোলটা গরম করা হয়ে গেছে, ভাত বসানো হয়ে গেছে, উচ্ছে আলু সিদ্ধ দিলাম, আবার একটু ডাল সেদ্ধ বসাবো, কেন বড়ো ছেলে খাবে না মাছের ঝোল, সেই জন্য। আর হাজব্যান্ড এখন আসলো, ভোরবেলা বেরিয়েছিল বললাম, এখন এসে আবার স্নানে চলে গেছে, কারণ ভোরবেলা গেছে, ওখানে স্নান করতে পারিনি, আর এত গরমে তো স্নান না করে থাকা যায় না। এখন বাজে 9:45, রেডি হচ্ছে, স্কুলে যাবে, পাখা লাগাতে। এখন বাজে ঘড়িতে দেখো রাত 10টা। কি আবার কিনবে, আবার ক্যাপাসিটার কিনবে, দোকান নেই। ভোরবেলা কাজে গেছিলো, আবার একটা পাখা সারাতে দিয়ে গেল, টেবিল পাখা একটা বয়স্ক হলো, আর কালকে আবার ভোরবেলা যাবে, টাইম পাবে না, তাই জন্য এত রাত্রে স্কুলে যাচ্ছে পাখা লাগাতে। ওই পাখাটা দিয়ে গেছে, এই যে সব যন্ত্রপাতি দিয়ে টেস্ট করছিল। খুব ব্যস্ত কেন। এই যে এদিকে ভাত নেবে গেছে অনেকক্ষণ, উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি, এই দেখো দেখাই যাচ্ছে না, ছায়া পড়ছে, এই যে। আর এই যে বড় ছেলের জন্য একটু ডাল সেদ্ধ করলাম। এই যে খোকা বাবু সিরিয়ালটা দেখছি এখন। তো বন্ধুরা, আর কিছু দেখানো নেই, সকাল থেকে রাত অবধি তোমাদের ভিডিওটা শেয়ার করলাম। আবার 10:30 বাজলে ভাত খেয়ে নেব, ছেলেও খাবে, আর বড় ছেলে আর বাবা একসাথে খায়। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।